আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিজি ডে ব্লগ। দিনটি ছিল সুন্দর, সময় ছিল কম আর কাজ ছিল অনেক। তো এই সব কিছুর ভিতরেও একটা গুড নিউজ হচ্ছে, আমি আবারও কাজে ফিরেছি এবং টুকটুক করে বেশ কিছু কাজ করার চেষ্টা করছি। আমার প্রেগনেন্সি দেন বেবি এসব মিলিয়ে আমার সব কাজই বন্ধ ছিল, আর আমার বেবি অনেক ছোট, আস্তে আস্তে সব কাজই স্টার্ট করব। তো কয়েকদিন আগে আমার কাছে পিআর আসে 2টা ড্রেস। এই ড্রেসের সুন্দর সুন্দর পিক তুলতে হবে অ্যান্ড কিছু রিলস বানাতে হবে। ড্রেস দুটি আসছিল মেহরিশ ভাই মিলা পেজ থেকে। যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, যদিও এখন আর ঘুমাই বা কই। আমার মেয়ে সারা রাত ঘুমায় না, সকাল হলে সে ঘুম দেয়, আর সে যখন ঘুম দিল আমার তখন ওঠার টাইম হয়ে গেছে। ওকে আজকে সারাদিনও তেমন একটা সময় দিতে পারবো না, ও আম্মুর কাছেই থাকবে। ওদিন বাইরেটা তেমন রোদ ছিল না, বেশ মেঘলা মেঘলা একটা দিন ছিল। তো সকালে সবার আগে আমি ব্রাশ করিনি, যতক্ষণে ব্রাশ না করি ততক্ষণে মনে হয় যেন ঘুম কাটে না। তারপর মুখ টুক ধুয়ে চটপট ফ্রেশ হয়ে যাই। প্রতিদিন সকালবেলা মুখ ধোয়ার পর আমার মনে হয় যে আমি কতকাল স্কিন কেয়ার করি না। আগে আমি স্কিনের পিছনে কতটা সময় ব্যয় করতাম, আর এখন সামান্য মুখ ধোয়ারই সময় হয় না। আজকে তো তাও ফেস ওয়াশ ইউজ করলাম, এমনি সময় শুধু পানি দিয়েই হয়ে যায়। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে নিউ মম ফ্যাক্ট। তো আজকে আমি আমার বাসার এই জায়গাটাতে রেডি হব, বিকজ রুমে আমার বেবি অ্যান্ড আমার মা ঘুমাচ্ছে, তাদেরকে ডিস্টার্ব না করি। আমার বেবি একবার উঠে গেলে আমার আর রেডি হওয়া হবে না। সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাগানটাতে একটু সময় দিই। বাগান তো না, জাস্ট বারান্দায় ছোট কিছু ফুল গাছ আছে, অ্যান্ড আমার ফুল গাছ অনেক বেশি ভালো লাগে। গাছে 2টা গোলাপের কলি ছিল, আজকে দেখলাম সেটা ফুটেও গিয়েছে। কি সুন্দর ছোট ছোট গোলাপগুলো। এরপর 1 গ্লাস গরম গরম পানি খেলাম, বারান্দায় কিছু সময় কাটিয়ে চলে গেলাম রেডি হতে। যথারীতি খুবই হালকা মেকআপ করব, হেভি মেকআপ আমি এমনিও করি না। প্রথমে ময়শ্চারাইজার দিয়ে শুরু করলাম, যেহেতু শীতকাল এটা না হলেই নয়। এরপর ল্যাকমির 925 সিসি ক্রিমটা ইউজ করব। এইটাই না সুন্দর একটা বেস ক্রিয়েট করে দেয়। যেহেতু কোনো হেভি মেকআপ করব না, তো শুধু এইটাই থাকবে, না হয় আদারওয়াইজ আমি যদি ভারী মেকআপ চাইতাম তাহলে আমি ফাউন্ডেশন ইউজ করতাম। ব্যাস, এরপর লুজ পাউডার দিয়ে আমি আমার বেসটা সেট করে নিব। এরকম সিম্পলি আমি সবসময় বেস ক্রিয়েট করি, কোথাও কোনো অকেশনে গেল এরকম করি, বা অন্য কোথাও গেল এমনই করি, কোনো চেঞ্জেস নাই। এই তো হয়ে গেলাম রেডি, সিম্পলের ভিতরে গর্জিয়াস। ড্রেস দুটোই আসলে এত সুন্দর যে তার সাথে হেভি মেকআপ একদম যায় না। এরপর রেডি শেডি হয়ে একটু ভাত খেয়ে নিলাম, কারণ অনেক সকালবেলা ঘুম দিয়ে উঠছে অ্যান্ড রেডি হতে হতে ক্ষুধা পেয়ে যায়। আমি যতই ভাবি এখন ডায়েট করব, ভাত কমিয়ে খাবো, কিন্তু আমার দ্বারা হয়ই না। ভাত দেখলে পাগল হয়ে যাই, বাঙালি। এরপর চলে যায় ড্রেসের দিকে। 2টা ড্রেসই এত পরিমাণ সুন্দর, আমি জাস্ট কনফিউজড হয়ে গিয়েছি যে এইটা লালটা পরবো না সাদাটা পরবো। সাদাটার ওড়নাটা মারাত্মক লেভেলের সুন্দর, আর লালটা ড্রেসের নিচের যে জবা ফুলটা, উফ। তো অনেক চিন্তা ভাবনা করার পর লাস্টে আমি হোয়াইটটাই পরলাম। অ্যান্ড বিলিভ মি, এইটা পরার পরে এত সুন্দর লাগছিল নিজেকে নিজেরই। আর এরকম ড্রেসের সাথে একটা টিপ না হলেই নয়। এরপর ভাবছি একটা বড় ইয়ারিং পরবো, যেহেতু জামাটার সামনে এত গর্জিয়াস কাজ করা, তার সাথে গলায় কিছু পরবো না, শুধু কানে একটা বড় ইয়ারিংস পরবো। অ্যান্ড এই ইয়ারিংসটা পরার পরে আমার মনে হলো যে এই ইয়ারিংসটা শুধু জামার জন্যই তৈরি। লাস্ট আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন এই কানের দুলটা আমি নিয়ে আসছি ওখান থেকে, কিন্তু আজ অব্দি পরতে পারি নাই, কারণ ম্যাচিং কোনো ড্রেস ছিল না। কিন্তু এই ড্রেসের সাথে কানের দুলটা পরার পরে 16 কলা পূর্ণ। এরপর আমার মেয়েও ঘুম থেকে উঠে যায়, ওকে গুড মর্নিং বললাম, ওর সাথে একটু খেলা করলাম। এখন ওকেও মা গোসল করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে দিবে। অবশ্যই আমার মেয়েকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। আমার এমনিতেও অরিজিনাল নেলস অনেক ছোট ছোট, আর যেহেতু আমার মেয়ে অনেক ছোট তাই আমার নেলস অল টাইম কেটে রাখতে হয়। তো এই নেলসগুলো ফলস নেলস। এটা আমি যেই পেজ থেকে নিয়েছিলাম ওই পেজটা বন্ধ, আমি জানি না কি কারণে বন্ধ। আমি আরো কিছু নেলস অর্ডার দেবো করে। তো এটা অনেকে কোশ্চেন করছিলেন, আপু এটা কি আপনার অরিজিনাল লেন্স? না, এটা ফেক। এরপর চলে আসলাম আমার খুবই পছন্দের একটি রেস্টুরেন্ট এল কার্ডোতে, এটি বনশ্রীতে। এইটার রুফটপটা অনেক বেশি সুন্দর, যেহেতু কিছু ফটোশ্যুট করবো, একটা সুন্দর প্লেস, তো ব্যাকগ্রাউন্ড তো পিছনে অবশ্যই দরকার। তো সেই ক্ষেত্রে সবার আগে আমার মাথায় আসলো এল কার্ডোর রুফটপ। অ্যাস্থেটিক ফটোশ্যুট অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য বেস্ট প্লেস এভার। যারা আসছেন তারা তো এল কার্ডো সম্পর্কে অবশ্যই জানেন, আর যারা আসেননি অবশ্যই আসেন, চেক করেন, দেখেন, ভালো লাগবে। এই রেস্টুরেন্টের প্রেমে পড়ার অনেক কারণ আছে, সবই আস্তে আস্তে বলবো, জাস্ট ভিডিওর সাথেই থাকেন। তো আমাদের যেহেতু লেট হয়ে যাচ্ছিল, আমরা শ্যুট এসেই শুরু করে দিই, যেহেতু 2টা শ্যুট আমার করতে হবে 2টা ড্রেসের। আর আমার সময় ছিল হাতে মাত্র 2 ঘন্টা, কারণ আমার যে ফটোগ্রাফার আমার খুব কাছের একজন ভাই, তার আসার কথা ছিল সেই 1টার সময়, এবং সে আসে তখন বাজে মেবি 4টা না 3টা এরকমই হবে। অ্যান্ড যেহেতু এখন শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়।
তো আমি ঝটপটি শুটের কাজগুলো শেষ করে নিচ্ছিলাম, যেহেতু আমার এখানে রিলস বানাতে হবে বেশ কয়েকটা অ্যান্ড ফটোশুট করতে হবে। অনেকদিন পর আবার কাজে ফিরে না খুব ভালো লাগছে। যদিও অনেক কাজের অফার আমি ক্যান্সেল করে দিচ্ছি, জাস্ট এটা একটাই কারণ আমার মেয়ে অনেক ছোট, ওকে কোথাও রাখার আমি জায়গা পাই না। তো এর জন্য অনেক কাজের অফার আসলেও আমার বলতে হচ্ছে যে সরি। আর সত্যি কথা বলতে আমার ভিতরে যে কনফিডেন্স লেভেলটা ছিল এটা অনেকটাই কম হয়ে গেছে, কারণ আগে মানে নতুন মা হলে যা হয় আর কি, একটু ফুলে ফেপে যাওয়ার যে ব্যাপারটা, তো এখন আর ওরকম কনফিডেন্টলি আমি ক্যামেরার সামনে একদম আসতে পারি না। ইউজ টু হতে একটু সময় লাগে, বাট আমি চেষ্টা করছি। আর হ্যাঁ, অবশ্যই যদি কারো কোনো ব্রাইডাল শ্যুট, ফটোশ্যুট, এরকম কোনো শ্যুট থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমি প্রমোশন লাইভও করি। আর যদি আমার বডি ফিটনেস নিয়ে কারো সমস্যা থাকে তো অবশ্যই কথা বলতে আসবেন না, আগে আমার রিসেন্ট ওয়ার্কগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর না করলে সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস। নিউ মম হয়ে আমি একটা জিনিসই বুঝলাম যে আমি আগে ভাবতাম যে নিউ মম যে আসলে পোস্টমর্টম ডিপ্রেশনটা আসলে কি হতে পারে, কিন্তু আমি হারে হারে টের পাচ্ছি যে সব কিছু মিলিয়ে পোস্টমর্টম ডিপ্রেশনটা আসলেই কি, এবং এটা থেকে বের হয়ে আসা না অনেক টাফ। যতই ফ্যামিলি সাপোর্ট থাকুক, এটা মানে একজন মায়ের জন্য এটা খুবই কষ্টের এবং অনেক কঠিন। এরপর আমি 3টা জুস অর্ডার দিই, অ্যান্ড দেখেন আমার মেয়ে খাওয়ার জন্য কি করতেছে। ওরে আমি এখনো সলিড শুরু করিনি, বিকজ ওর মাত্র 6 মাসে পড়বে, এখনো পড়ে নাই, আর 2-3 দিন পরই পড়ে যাবে। ওর 6 মাসটা শেষ হলে দেন আমি খাবার দিব, কিন্তু সে এখনই মাশাল্লাহ খাবার দেখে খেতে চায়। কিন্তু আমি এখন টেনশনে আছি যে এখন তো খাবার দেখে খেতে চায়, তখন খাবার যখন দিব তখন সে আবার মানে খাবার দেখে না 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 করে, যেগুলো বাচ্চারা করে থাকে সচরাচর। এরপর আমি যা সেটা চেক দিচ্ছিলাম যে সব ঠিক আছে কিনা, পারফেক্ট আছে কিনা, কোনো পিকচার রিলস কোনো কিছু বাদ গেল কিনা। ছবি সুন্দর আসবে এটা আমি 100% শিওর, কারণ আমার যে ভাই সোহাগ ও অনেক সুন্দর ফটোগ্রাফি করে, ওর একটা পেজও আছে জলচিত্র, খুবই সুন্দর পিকচার তুলে, অবশ্যই ঘুরে আসবেন। এরপর ভাবলাম যে একটু ইনডোরে গিয়ে বসি, যেহেতু শুট শেষ কিছু খাওয়া দাওয়া করি, তাই গিয়েছিলাম। কিন্তু পরে মনে হলো হাতে তো এখনো সময় আছে, অ্যান্ড যেহেতু এখানে একটা মিউজিক নাইট হয় সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, তো এখন বসে না থেকে আমি এখন বাসায় যাই, ফ্রেশ হই, বাবুকে একটু রিফ্রেশ করি, দেন আবার 7টার দিকে আসা যাবে। এল কার্ডোর ইনডোরটা এত বেশি জোস, প্রতিটা কর্নারই মনে হয় যেন ফটোজেনিক। এখানে কিন্তু আপনারা যে কোনো ওকেশনও করতে পারছেন, অ্যান্ড এখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা ছোট্ট জায়গাও আছে। তো এই তো সন্ধ্যার পরে আমরা আবারও রেডি শেডি হওয়া শুরু করে দিলাম। আমি এরপরে মেকআপ শেকআপ করিনি, যে মেকআপটা ছিল ওটাই আর কি, শুধু ড্রেসটা চেঞ্জ করলাম। আর এখানেই একটা আয়না নিয়ে আমাদের কারাকারি বেজে যায়, সারাক্ষণ এমনই খুনসুটি চলতে থাকে আমাদের। ইদানিং মাথার এই বো হেয়ার ব্যান্ডগুলি কেন যেন খুব বেশি ভালো লাগে। আমি বেশ কয়েকটা কালার কিনে নিয়ে আসছি, অ্যান্ড আমার প্ল্যান আছে আমি আরও কটা কালার কিনবো, প্রতিটা ড্রেসের সাথে আমার পড়তে ইচ্ছা করে। এখানে আমি আম্মুকে বলতেছিলাম যে একটু দেখো ঠিক আছে কিনা হেয়ার ব্যান্ডটা, তাকে তার সাজায় ডিস্টার্ব করছি, তার আয়না নিয়ে নিয়েছি দেখে সে আমার ক্যামেরার সামনে এমন করলো। এরপর আমরা বের হয়ে গিয়েছি, অ্যান্ড আমার মেয়ে ঘুম থেকে উঠেই বের হয়েছে, তাই তার মাথা এত গরম। চলে আসলাম এলকার্ডোতে, এবং ওদিনকে গান হচ্ছিল অলরেডি, গান গাচ্ছিল রকি ভাইয়া। আর আমার মহারানীর মুড এখনো অফ। পরে বুঝলাম অবশ্যই তার ক্ষুধা পেয়েছে, বিকজ সে ঘুম থেকে উঠেই আসছে, খাওয়া দাওয়া হয় নাই। তো আমার আর কি, পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন তোমাকে তোমার মায়ের ডিউটি পালন করতেই হবে। আগে আমি সব ড্রেসের সাথে ম্যাচিং করে করে ছোট ছোট পার্স ব্যাগ ক্যারি করতাম, আর এখন যেখানেই যাই না কেন বড়টা বস্তা নেওয়া লাগে, এবং সেটার ভিতরে আমার কিছুই থাকে না, একটা মোবাইল ছাড়া, একটা ছোট একটা মানি ব্যাগ ছাড়া, বাকি সবই তার জিনিস। প্যাম্পার্স থেকে শুরু করে, ওয়েট টিস্যু থেকে শুরু করে, একটা ড্রেস, রুমাল, আরও যে কি কি থাকে রে বাবা। আর এখানে আমি একটু বলতেছিলাম আমার কপাল কপাল, কি লাইফ ছিল, কি লাইফ হয়ে গেল। বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ে আর একটু বড় হোক, তারপরে জমবে খেলা। মা মেয়ে একসাথে ব্লগ বানাবো। আমার মেয়ে কিন্তু মিউজিক খুব বেশি পছন্দ করে, মিউজিক বাজলেও খুব হাসে, অ্যান্ড আমি যখন গান গাই, বেসুরো গাই, সুরে গাই, সে খুব হাসে, তার মন ভালো হয়ে যায়। এলকার্ডোর আরেকটা ভালো লাগা হচ্ছে এখানকার সবার ব্যবহার, সবাই এত বেশি হেল্পফুল, এদের ব্যবহার এত অমায়িক। যদিও সবার সাথে আমার খুব ভালো পরিচয়, কিন্তু তাও এরা এত বেশি হেল্প করে। আমার বেবিকে কি সুন্দর করে তারা কোলে নিয়ে রাখছে, এবং এই ফাঁকে আমি আর মা একটু এনজয় করতে পারছি গানগুলো। আমার বাবু তো আমার খাবারও চলে আসছিল। আমি অর্ডার দিয়েছিলাম আমার সব থেকে ফেভারিট একটা আইটেম ওইখানে, সেটা হচ্ছে গিয়ে মিটবল পাস্তা।
রিজনেবল প্রাইসের ভিতরে খুবই দারুণ একটি খাবার। অ্যান্ড হ্যাঁ, আমি কিন্তু ওই দিন লাইভেও গিয়েছিলাম। এল কার্ডোর সব খাবারই অনেক বেশি মজার, কিন্তু যেহেতু ক্ষুধা ছিল না তাই ছোট একটা স্ন্যাক্স অর্ডার দিই। আদারওয়াইজ তাদের রাইস আইটেম ট্রাই করতাম, কারণ তাদের রাইস আইটেমগুলো অনেক অনেক বেশি মজার হয়। আর এই মিটবল পাস্তার মিটবল নিয়ে আমার আর আম্মুর ভিতরে কারাকারি বাজে কে কয়টা খাবে এরকম। আমি তো আমার ফুড অ্যান্ড সং বেশ এনজয় করছি। মা পড়ে গেছে প্যারায়, বাবু হুট করে কান্নাকাটি শুরু করে দেয়, কারণ ওর অনেক বেশি ঘুম পাইছে। ওর কিছু কিছু ঘুমের টাইম আছে, একটু ন্যাপ নেয়ও। আর মা ওকে হেঁটে হেঁটে ঘুম পড়াচ্ছে। এরপর চলে আসে আমার একটা ডেজার্ট আইটেম, ব্রাউনি উইথ আইসক্রিম। এল কার্ডোতে কখনো আমার এটা ট্রাই করা হয়নি, বাট এটা এত বেশি মজার, এরপর থেকে গেলে আমি ট্রাই করব বারবার। আমি এর আগে আরো 2-1 জায়গায় ব্রাউনি খেয়েছিলাম, কিন্তু ওই ব্রাউনি খাওয়ার পর না ব্রাউনির উপর থেকে আমার একটা অনীহা চলে আসছে, কারণ এত বেশি তেতো লাগতো এবং এত হার্ড ছিল। বাট এল কার্ডোর এই টেস্টটা একদম পারফেক্ট লাগছে। এরপর আমরা আরো কিছুক্ষণ সময় আমাদের গান এনজয় করলাম। আমার মেয়েটা এখনো ঘুমিয়েই আছে। গানের টাইম শেষের দিকেই ছিল, ভাবছিলাম উঠে যাবো, বাট তখন এটা ভাইয়ের সাথে দেখা। ওই যে ভাইয়াটা গান গাচ্ছে, আরিফ ভাইয়া, সে অ্যাকচুয়ালি তার ফ্যামিলির সাথে এখানে ডিনার করতে আসছিল, কিন্তু যেহেতু রকি ভাইয়ের সাথে ভালো পরিচয় আছে, তো সে একটু গান টান গাইলো, আমাদের শোনালো। এবং তার যদি পরিচয় জানতে চান তাহলে আমি বলবো একদম শর্টকাট পরিচয় যেটা, সে একজন সিঙ্গার। আমরা অনেকেই আছে যেমন নাম জানি না, কিন্তু গান শুনলে বলতে পারি ও আচ্ছা এই ভাইয়াটা। তো সাকিব খানের যে তুফান মুভিটা ছিল, তুফান মুভির যে টাইটেল ট্র্যাকটা, ওইটাই ভাইয়ার গাওয়া। পার্সোনালি আমি এই ভাইয়াকে চিনি আমার হাজবেন্ডের মাধ্যমে, তো তার গান শুনে আমি আর উঠতে পারলাম না, পুরো গান শেষ করেই গেলাম। তো এই ছিল আমার আজকের বিজি ডে ব্লগ, আশা করছি ভালো লাগবে। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। স্টে টিউনড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। Thank you.